হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? তোমাদের প্রিপারেশান কেমন চলছে? আজ তোমাদের জন্য নিয়ে এসেছি আরেকটি ভালো ক্লাস। যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দিও এবং ভালো লাগে একটা কমেন্ট করে দেবে। এবং যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পর বেল আইকনটি ক্লিক করে দেবে। এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে ডেসক্রিপশন বক্সে, সেই লিঙ্ক থেকে অতি অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে। তাহলে দেখো 1 নম্বর কোয়েশ্চেন কী বলছে। দেখো এখানে 44 আছে, এখানে 44, এখানে 28, নিচে 8। তাহলে কীভাবে এসছে? তাহলে তো এখানেও সেম একটা জিনিস বলছি 64, 53। তাহলে এই জায়গায় কী হবে? তাহলে তো কীভাবে এসছে দেখে নাও একটু। 44 আর 28 যোগ করেছে, ঠিক আছে? 44 আর 28 যদি যোগ করা হয় তাহলে কত হয় দেখো, 72 হয়। 72কে 9 দিয়ে ভাগ করে দিয়েছে, তাহলে 72কে 9 দিয়ে ভাগ করলে কত হয়? 8 হয়। আমার 8 লিখেছে। তাহলে দেখো এটা দেখো 15 আর 12 যদি যোগ করো তাহলে কত হয়? আমার 27 হয়। 27কে 9 দিয়ে ভাগ করেছে, কত হয়েছে? আমার 3 হয়েছে। বোঝা গেছে? তাহলে তার পরেরটাও সেম, এই 64 আর 53 যোগ করে দাও। 64 আর 53 যোগ 117, 117কে আবার 9 দিয়ে ভাগ করে দাও, ঠিক আছে? 9 দিয়ে যদি ভাগ করো 13 হচ্ছে। তাহলে 117কে 9 দিয়ে ভাগ করলে কত? 13 হচ্ছে। তাহলে অপশান সি হলো আমার সঠিক অ্যান্সার। অপশান সি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। বোঝা গেছে? চলো নেক্সট কোয়েশ্চেন যাই। আচ্ছা, ওই নিচের ছবিটিতে কতগুলি ত্রিভুজ আছে? তাহলে দেখো একটা জিনিস লক্ষ্য করো, এই একটা ত্রিভুজ, একটা পেলাম, ঠিক আছে? দেখো আলাদা আলাদা কালার আমি ইউজ করে দিচ্ছি। এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, ঠিক আছে? তাহলে এই কালারের দুটো পেলাম, ঠিক আছে? দুটো পেয়ে গেছি। এরপর দেখো বাইরেরগুলো দেখো, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এখানে একটি, আবার এখানে একটি। তাহলে কটা এলো দেখো? 1 2 3 4 5 6। তাহলে এখানে কটা? আবার 6টা পেয়ে গেছি। এরপর দেখো আরেকটা জিনিস লক্ষ্য করো, এইখানে যেটা আছে এই পুরোটা বড়টা নিয়ে একটা, যেটা ব্লু কালার করলাম সেটা একটা, ঠিক আছে? একটা পেলাম। এরপর দেখো, এরপর এই যে আরেকটা দেখো, এই যে পুরো বড়টা নিয়ে আরেকটা, এটা নিয়ে হচ্ছে আমার আরেকটা। তাহলে লিখলাম আরেকটা। তাহলে দেখো আমার কটা ত্রিভুজ পেলাম? আমার দেখো 2 আর 3, 3 আর 6 9, 9 আর 10 আর 11। তাহলে টোটাল আমি কটা ত্রিভুজ পেলাম? 11টা আমি ত্রিভুজ পেলাম। অপশান ডি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। 11টি আমি ত্রিভুজ পেলাম। এই কোয়েশ্চানটি ডাব্লিউবিতে এসেছিলো, এটা পিওয়াইকিউ কোয়েশ্চান। চলো নেক্সট কোয়েশ্চান চলে যাই আমরা। আচ্ছা, প্রশ্নবোধক স্থানে বলছে এখানে কি পড়বে, এখানে বলছে কি বসবে। আচ্ছা, একটা দেখো এবার কীভাবে হয়েছে। দেখো 66-র সাথে কী করলে, 66-র সাথে 3 যদি গুণ করা হয় তাহলে আমার 198 আসে। আবার 198-এর সাথে যদি 3 গুণ করা হয় তাহলে 594 আসে। বুঝে গেছে? এরপর দেখো তাহলে নিশ্চয়ই এখানে 22 বসবে। তাহলে 22-এর সাথে 3 গুণ করলে আমার 66 হয়। 22-এর সাথে 3 গুণ করলে আমার 66 হয়। তাহলে অপশান বি হলো আমার সঠিক অ্যান্সার। কারণ এর সাথে 3 গুণ করেছে 66 হয়েছে, 66-এর সাথে 3 গুণ 198, 198-এর সাথে 3 গুণ 594 হয়েছে। চলো নেক্সট কোয়েশ্চান যাই। আচ্ছা, এইটা দেখো একটা ভালো কোয়েশ্চান। কীভাবে দেখো হয়েছে, আগে এই দুটো যোগ করেছি। দেখো এই যে 55 প্লাস 66 সমান 33 কীভাবে এসেছে। তাহলে 55 আর 66-তে যোগ করেছে, যোগ করলে কত হয়? 121 হয়। 121কে আবার 11 দিয়ে ভাগ করেছে, 11 দিয়ে ভাগ করলে কত হয়? 11 হয়। তো ওই আবার 11কে আবার 3 দিয়ে গুণ করে দিয়েছে, 11কে আবার 3 দিয়ে গুণ করেছে, তাহলে কত হয়েছে? আমার 33 হয়েছে। তাহলে দেখো এটাও সেম, 22 আর 99 যোগ করো, ঠিক আছে? তাহলে 22 আর 99 যদি যোগ করা হয় তাহলে ওইটা আমার 121 হয়। 121কে আমার 11 দিয়ে ভাগ করেছে, 121কে আমার 11 দিয়ে ভাগ করেছে, তাহলে 11 হয়। 11কে আবার 3 দিয়ে গুণ করেছে, তাহলে দেখো আবার এখানে 33 হয়েছে। তাহলে তার পরেরটা দেখো সেম হবে। আমার 88 আর 44কে যোগ করে দাও, যোগ করার পর 132 হয়। 132কে আমার 11 দিয়ে ভাগ করে দিয়েছে, 132কে আমার কী করেছে? 11 দিয়ে ভাগ করেছে। তাহলে তো 11কে 11, 11 2 22, 12 হয়েছে। এরপর 12কে আমার 3 দিয়ে গুণ করে দিয়েছে, তাহলে 12কে যদি 3 দিয়ে গুণ করা হয় তাহলে 3 12 36, তাহলে 36 হচ্ছে। অপশান ডি হলো আমার সঠিক অ্যান্সার। বোঝা গেছে কোয়েশ্চানটা কীভাবে হয়েছে? অপশান ডি হলো আমার সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চান চলে যাই। আচ্ছা দেখো কী বলছি, বিউটিকে YVZFGB হিসাবে লেখা হয়, তাহলে এই যে CHARM একে কীভাবে লেখা হবে? একটা জিনিস লক্ষ্য করো, ও তাদের অপোজিটগুলো লিখেছে। বি এর অপোজিট হচ্ছে ওয়াই, ই এর অপোজিটে হচ্ছে আমার ভি, এ এর অপোজিটে জেড, ইউ এর অপোজিটে এফ, ঠিক আছে? আর টি এর অপোজিট হচ্ছে জি, আর ওয়াইয়ের অপোজিট হচ্ছে আমার বি। তাহলে দেখো সি এর অপোজিটে আমার কী হয়? তাহলে দেখো আমার সি এর অপোজিটে কী হয়? দেখো সি এর অপোজিটে আমাদের কী হয়? এক্স হয়, তাহলে এক্স হবে। তারপর হচ্ছে এইচের অপোজিটে কী হয়? এস হয়, তাহলে আমার এস হবে। তারপরে এর অপোজিটে আমার জেড হয়, আমরা জানি সবাই। এবং আর এর অপোজিটে আমার কী হয়? আর এর অপোজিটে কী বলে? আর এর অপোজিটে আই হয়, তাহলে এখানে হবে আমার আই হবে।
এবং এম এর অপোজিটে কী হয়, এম এর অপোজিটে এন হয়। তাহলে দেখো কোথায় আছে এক্স, তারপরে এস, তারপরে এইচ, তারপরে আই, তারপরে এন। অপশান ডিতে আছে, তাহলে অপশান ডি হলো আমার সঠিক অ্যান্সার। অপশান ডি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। আচ্ছা, এই কোয়েশ্চেনটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। এইটার অ্যান্সার তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। বোঝা গেছে? কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে অ্যান্সারটা জানিয়ে দাও, ঠিক আছে? এই যে 20 এ বি, তারপরে 4 বি, 24 সি, 8 ডি 5, ঠিক আছে? মার্ক করে দিয়েছি, দেখো এ মার্ক করা আছে, বিও মার্ক করা আছে, সিও মার্ক করা আছে, ডিও মার্ক করা আছে। এ মানে হচ্ছে গুণিত চিহ্ন, বি মানে প্লাস, এস। এই অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। চলো নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা দেখো, এটা একটা বোঝার মতো, এই ধরনের কোয়েশ্চেন মেন্সে আসে, ঠিক আছে? ডাব্লিউবি মেন্স বা কেপি মেন্সে আসে। কী বলছে দেখো, 256 এর মানে হচ্ছে লাল রঙের চক, তারপর 589 এর মানে হচ্ছে আমার সবুজ রঙের ফুল। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, এখানে দেখো আমার কী আছে, এখানে আমার 5 আছে, আবার এখানেও 5 আছে। তাহলে প্রথম আর দ্বিতীয়তে 5 আছে, আবার তৃতীয় নম্বরও 5 আছে। তাহলে দেখো তিনটাতে আমার 5 আছে, প্রথমে, দ্বিতীয়তে, তৃতীয়তে। তাহলে তিনটাতে কী কী মিল আছে দেখো, আমার রং মিল আছে, ঠিক আছে? রঙেরটা মিল আছে, তাহলে রঙের আমাদের মিল আছে। তাহলে আমি বলতে পারো 5-এর কোড হচ্ছে আমার, 5-এর কোড হচ্ছে রঙের, 5-এর কোড হলো আমার রঙের। এরপর দেখো কী বলছে, এরপর বলছে যে দেখো, দেখো প্রথমে 2 আছে, আবার লাস্টেও 2 আছে। এই দুটোর মধ্যে কী মিল আছে দেখো, চক মিল আছে আমার। কী মিল আছে আমার? চক মিল আছে। তাহলে চকের সংকেত হচ্ছে আমার 2, চকের সংকেত হচ্ছে কি আমার 2 হচ্ছে। আমাদের বলেছে কোন সংখ্যাটি সাদা বোঝাবে, মানে সাদা কোন সংখ্যাটি বোঝাবে, ঠিক আছে? সাদা কোন সংখ্যাটি বোঝাবে। তাহলে দেখো সাদা আমার এখানে আছে, তাহলে সাদার কোড একটাই পড়ে রয়েছে 4, তাহলে আমার 4কে সাদা নির্দেশ করবে, ঠিক আছে? 4 সংকেতটি আমার 4 সংকেতটি মানে 4 সংখ্যাটি সাদাকে আমার নির্দেশ করবে। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। আচ্ছা দেখো, বলছি পি গুণিত কিউ মানে হচ্ছে, আচ্ছা মানে এক কথায় এইটা ভাবো যে গুণ চিহ্ন মানে হচ্ছে এখানে ভাগ। তাহলে দেখো গুণ চিহ্ন মানে হচ্ছে ভাগ, তাহলে নিশ্চয়ই এখানে আমার ভাগ চিহ্ন বসবে, ভাগ চিহ্ন বসছে। এরপর বলছে বিয়োগ চিহ্ন মানে হচ্ছে আমার প্লাস, তাহলে এখানে আমার প্লাস চিহ্ন বসবে। এরপর বলছে ভাগ চিহ্ন মানে হচ্ছে মাইনাস, তাহলে এখানে আমার মাইনাস বসবে। তাহলে করে দাও পর লাইনে এইটা, 18 প্লাস 6 মাইনাস 8 ভাজিত 4। তাহলে এটা দিয়ে যদি এটাকে ভাগ করো তাহলে 2 হয়, ঠিক আছে? 18 আর 2 20, 20 মাইনাস 6 মানে হচ্ছে 14। আচ্ছা ওয়েট দেখো, একটু ওয়েট, ঠিক আছে? তাহলে এইখানে যদি বিয়োগ করি, ভাগ করি, তাহলে 2 হয়, ঠিক আছে? 18 আর 6 24 হয়। এটা হচ্ছে না, 18 আর 6 যোগ করলে 24, 24-এর সাথে দিয়ে 2 বিয়োগ করতে বলেছে, তাহলে 22 হয়। অপশান বি হলো আমাদের সঠিক অ্যান্সার। একটু মিস্টেক হচ্ছিলো, অপশান বি আমাদের সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যায়। বলছে একটি সারিতে কিছু বালক উত্তর দিকে মুখ করে বসে আছে। তাহলে কিছু বালক হচ্ছে আমার উত্তর দিকে মুখ করে আছে, মানে এদিকে আমার মুখ করে বসে আছে। এ বাঁ দিক থেকে 16তম, এ হচ্ছে বাঁ দিক থেকে 16তম। তাহলে এ বাঁ দিক দিকে আমার কততম আছে? 16তম আছে এ। দাঁড়াও একটু এটা ছোটো করি, তাহলে এ হচ্ছে বাঁ দিক দিকে 16তম স্থান আছে, এবং ওই সি ডান দিক দিকে 16তম। তাহলে সি হচ্ছে ডান দিক দিকে 16তম স্থানে সি আছে। এইটা আমার বাঁ দিক দিকে আছে, আবার এটা ডান দিক দিকে আছে। বোঝা গেছে আমার? এরপর দেখো কী বলছে, বি এর ডান দিক দিকে চতুর্থ স্থানে, বি হলো এর ডান দিক দিকে। তাহলে বি হচ্ছে এর ডান দিক দিয়ে চতুর্থতম স্থানে বি আছে। তাহলে দেখো কী বলছে, বি হচ্ছে এর ডান দিক দিয়ে চতুর্থতম স্থানে, তাহলে নিশ্চয়ই ওদের মাঝে 3 জন আছে, তবে যে চতুর্থতম স্থানে বি বসেছে। এরপর কী বলছে দেখো, এবং সি এর বাঁ দিক দিকে 5ম স্থানে আছে। তাহলে কী বলছে, বি এর ডান দিক দিকে চতুর্থতম স্থানে, ঠিক আছে? বি এর, আবার বলছে সি এর বাঁ দিক দিকে 5ম স্থানে, সি আবার আছে এর বাঁ দিক দিকে 5ম স্থানে। তাহলে কী বলছে, বি আছে এর ডান দিক দিকে চতুর্থতম স্থানে এবং সি এর বাঁ দিকে 5ম স্থানে। তাহলে সি এর বাঁ দিকে 5ম স্থানে বলেছে, তাহলে সি এর বাঁ দিকে 5ম স্থানে দেখো, তাহলে দেখো 1 2 3 4 5ম স্থানে বি আছে। এরপর কী বলছে যে সারিটিতে মোট কতজন বালক আছে। তাহলে দেখো এখানে যখন 16 জন হয়েছিল, তাহলে নিশ্চয়ই এখানে আমার কতজন ছিল, এখানে আমার 15 জন ছিল, 15 জন ছিল। তাহলে কতজন বালক আছে, তাহলে দেখো 15 জন ওইদিকে আছে, আবার এই যে মিডিল পয়েন্টটাকে নিয়ে 16 17 18 19 20, এইটাকে নিয়ে 21 22 23 24 24 হয়ে গেছে আমার 24। আবার এইখান থেকে এইটুকুতে আমার 16 জন আছে, তাহলে 24 আর 16 যোগ করতে কত হয় আমার 40 হয়, ঠিক আছে? 24 আর 16 যোগ করলে 40 জন। তাহলে কতজন বালক ছিল আমার
40 জন আমার বালক ছিল। বোঝা গেছে কোয়েশ্চানটা? চলো নেক্সট কোয়েশ্চান চলে যাই। আচ্ছা আবারও বলে দিচ্ছি, দেখো প্রথমে আমাদের বলছে যে এ বাঁ দিক থেকে 16তম স্থানে আছে, এ বাঁ দিক থেকে 16তম স্থানে আছে, আবার সি ডান দিক থেকে 16তম স্থানে আছে, সি ডান দিক থেকে 16তম স্থানে আছে। এরপর বলছে বি আছে এর ডান দিকে 4তম স্থানে, তাহলে এর ডান দিক দিয়ে 4তম স্থানে যদি বি থাকে তাহলে নিশ্চয়ই ওদের মাঝে 3 জন আমার আছে। এবং বলছে সি এর বাঁ দিকে 5ম স্থানে, তাহলে সি এবং বি এর মাঝে নিশ্চয়ই 4 জন আছে। দেখো ওই যে 4 জন লিখিয়েছে, আমাকে বলছে টোটাল কতজন আছে। তাহলে দেখো এইখানে এই যে সি স্থান অবধি যদি আমি নেওয়া হয় তাহলে আমার 16 জন, ঠিক আছে। আর এই মাঝে হচ্ছে 4 জন, 16 হচ্ছে 20, আর এইটা নিয়ে 21, আর এরপর দেখো 21 আর 3 24, আর এদিকে 16, ঠিক আছে। আমার 40 জন আছে, তাই টোটাল আমার 40 জন আছে। চলো নেক্সট কোয়েশ্চান যাই। একটি ছেলেকে পরিচিত করার সময় একটি মেয়ে বলল, একটি ছেলেকে পরিচিত করার সময় একটি মেয়ে বলল, তাহলে দেখো এটা ছেলে, এটা হচ্ছে মেয়ে। দেখো কী বলছে যে এ আমার কাকার বাবার মেয়ের ছেলে, তাহলে এ আমার কাকার বাবার মেয়ের ছেলে, তাহলে কাকার বাবার মেয়ে, ঠিক আছে, কাকার বাবার মেয়ে তার ছেলে। তাহলে দেখো কাকার বাবার মেয়ে মানে কি, যে ওর বাবার যেটা ধরো আমি ধরলাম এইটা হচ্ছে ওর বাবা, তাহলে কি বলছে, তাহলে দেখো ওর বাবা কাকা আর এই যে এই গোল করলাম এইটা হচ্ছে ওরা মানে ওর বাবার বোন ছিল বা কাকারও বোন, যেটা ধরবে। বলছে ওই ছেলেটা হচ্ছে ওর কাকার বাবার মেয়ের ছেলে, ওর মেয়ের ছেলে। তাহলে দেখো ওই ছেলেটার সম্পর্ক কী হয়, তাহলে দেখো এই যে মেয়েটা আছে, এই মেয়েটা নিশ্চয়ই ওর পিসি হবে, এই মেয়েটার এই কী হবে, পিসি হবে। তাহলে পিসির ছেলে মানে কি, পিস্তুত ভাই, তাহলে কী হবে, পিস্তুত ভাই হবে। মেয়েটির সাথে ছেলেটির কী সম্পর্ক, পিস্তুত ভাই, পিসির ছেলে। চলো নেক্সট কোয়েশ্চান যাই। আচ্ছা নেক্সট কোয়েশ্চান দেখো কী বলেছে, পি কিউ আর এস টি হলো 5 জন ছেলে, যদি পি কিউর থেকে ছোট হয়, পি হচ্ছে আমার, পি হলো কিউর থেকে ছোটো, পি হচ্ছে, দাঁড়াও একটু ফাঁকা জায়গায় লিখি, তাহলে দেখো পি হচ্ছে কিউর থেকে ছোটো, তাহলে পি হলো কিউর থেকে ছোটো, তাহলে পি হলো কিউর থেকে ছোটো লিখেছি। আর পি এর থেকে ছোটো হয়, আর হচ্ছে পি এর থেকে ছোটো, আর হলো পি এর থেকে ছোটো, আর হচ্ছে পি এর থেকে ছোটো লিখলাম। এরপর বলছি এস টি এর থেকে লম্বা, এস হচ্ছে টি এর থেকে লম্বা কিন্তু কিউ এর থেকে ছোটো, এস হচ্ছে টি এর থেকে লম্বা কিন্তু কিউ এর থেকে ছোটো, এস হলো টি এর থেকে লম্বা কিন্তু কিউ এর থেকে ছোটো, তাহলে এস হচ্ছে আমার টি এর থেকে লম্বা। তাহলে এখন কী আছে দেখো কিউ, তারপরে হচ্ছে এস, তারপর হচ্ছে আমার টি, কারণ কি দেখো বলছি এস হচ্ছে কিউর থেকে ছোটো কিন্তু হচ্ছে টি এর থেকে লম্বা, তারপর আবার এখানে তাহলে পি আছে, আবার এখানে আর আছে। আমাকে বলছে সবচেয়ে লম্বাকে, তাহলে দেখো সবচেয়ে লম্বা হচ্ছে আমার কিউ, তাহলে অপশান বি হলো আমার সঠিক অ্যান্সার। বোঝা গেছে? আবার বলছি এস হচ্ছে টি এর থেকে লম্বা, বলছি এস হলো টি এর থেকে লম্বা কিন্তু কিউ এর থেকে ছোটো হয়, কিউ এর থেকেও ছোটো হয়, তাহলে সবথেকে লম্বা হচ্ছে কিউ। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। আচ্ছা বলছি কোনো একটি সংকেত পদ্ধতিতে বর্ণমালার প্রতিটি বর্ণের স্থানে অন্য একটি নির্দিষ্ট বর্ণ বসানো হয়, টাইটানিক শব্দের একটি সম্ভবপর সংকেত হলো কোনটা? আর আচ্ছা একটা জিনিস লক্ষ্য করো, তোমাদেরকে আমি একটু মার্ক করি, দেখো এখানে যেটা আছে 1 নম্বরে যেটা আছে, 3 নম্বর আমার সেটা আছে, ঠিক আছে। আবার 2 নম্বরে যেটা আছে, 2 নম্বর আমার যেটা আছে, 6 নম্বর আমার সেটা আছে। তাহলে অপশান অনুযায়ী দেখো 1-এ যেটা আছে সেটা আমার 3-এ থাকবে এবং 2-এ যেটা আছে সেটা আমার 6-এ থাকবে। তাহলে দেখো এখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানে আমার 1-এ এ আছে, 1-এ আমার এ আছে, 3-এও আমার এ আছে, ঠিক আছে। 2-এ আমার যেমন এন আছে, 2-এ যেমন আমার এন আছে, 2-এ যেমন আমার এন আছে, তাহলে দেখো 6 নম্বর আমার এন আছে, দেখো 6 নম্বর আমার কী আছে, এন আছে। তাহলে এইখান দিয়ে বুঝতে পারি যে এইটা আমার হবে। এরপর দেখো সি এর কিছু নাই মানে এখানে আমার টি লিখেও, কারণ এই অনুযায়ী টি লিখো অপশান অনুযায়ী, আবার এখানে কিছু না মানে ই হবে, আবার এখানে কিছু না মানে এম হবে, তাহলে এম লিখেছি আমরা। তাহলে দেখো ANAMENT, এখানে দেখো ANAMENT, তাহলে অপশান সি হলো আমাদের সঠিক অ্যান্সার, অপশান সি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। সুতপার বাবার ছেলের বোন হচ্ছে অরিন্দমের মা, তাহলে দেখো সুতপার বাবার ছেলের, তাহলে সুতপার বাবার ছেলে, সুতপার বাবার ছেলে থেকে দেখো কী বলছে, সুতপার বাবার ছেলের বোন হচ্ছে অরিন্দমের মা, তাহলে অরিন্দমের মা, তাহলে অরিন্দমের মা বলতে সুতপা নিজেকে বোঝাচ্ছে, দেখো বলছে সুতপার বাবার ছেলের বোন হচ্ছে অরিন্দমের মা, তাই সুতপার বাবার ছেলের
বোন হচ্ছে অরিন্দমের মা, তার মানে সুতপার নিচে, তাহলে বলছে তাহলে অরিন্দমের সঙ্গে সুতপার বাবার সম্পর্ক কী? অরিন্দমের সাথে সুতপার বাবার সম্পর্ক কী? নিশ্চয়ই দাদু হবে। তাহলে অপশান ডি হলো আমাদের সঠিক অ্যান্সার। অরিন্দমের বাবা সুতপার বাবার সাথে অরিন্দমের সম্পর্ক কী? অরিন্দমের দাদু হয় সুতপার বাবা। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। আচ্ছা, আজকে লাস্ট কোয়েশ্চেন দেখো কী বলছে, যে এই শব্দটি থেকে কোন ওয়ার্ডগুলি সম্ভব করা, মানে কোন ওয়ার্ডগুলি গঠন করা যাবে না। আচ্ছা, একটা লক্ষ্য করে অপশান এতে আগে লক্ষ্য করো। অপশান এতে দেখো দুটো আমার আর আছে। কী আছে দেখো, অপশান এটা আমি যদি টুকি RET REAT, তাহলে দেখো এখানে আমার দুটো আর আছে, এখানে একটা আর আছে, এখানে একটা আর আছে, কিন্তু ওপরে যে সেন্টেন্সটা আছে, যে ওয়ার্ডটা আছে সেই ওয়ার্ডটাতে আমার একটাই মাত্র আর আছে। তাহলে এইটাই আমার অপশান এইটা আমার গঠন করা যাবে না, কারণ দুটো আর নেই, অপশান এটাই আমার গঠন করা যাবে না। তাহলে অপশান এ হলো আমার সঠিক অ্যান্সার। বোঝা গেছে? চলো আজ এই পর্যন্ত। যদি ক্লাসটি ভালো লাগে থাকে লাইক করে দিও এবং ভালো লাগে একটা কমেন্ট করে দেবে।